Hello everyone, welcome back to the channel শুভজিৎ পৌলমী ব্লগস and welcome to our new series যেটা আজকে থেকে আমরা শুরু করতে চলেছি কুকিং রেসিপি, মানে যেগুলো হোমে আমরা ট্রাই করব। আমরা নিজেরা কোনো প্রো শেফ নই, তো আমরা নিজেরাও ট্রাই করবো আর আপনাদেরকেও দেখাবো। আর আপনাদেরকে তো আমরা বলেছি যে আমাদের নতুন পেজ শুভজিৎ পৌলমী ব্লগস, যেটা আমরা ওপেন করে দিয়েছি। আপনারা ওখানে সমস্ত রকমের ভিডিও দেখতে পাবেন, লাইফস্টাইল ব্লগ, কুকিং ব্লগ। তো আজকে আমরা সবার আগে এসেছি শপিং করতে আমাদের নিয়ারেস্ট মার্কেট, মানে সদরঘাট মার্কেটে। তো এখানে আমরা নেব হচ্ছে চিকেন আর কিছু ভেজিস। আর কী রেসিপি করবো সেটা বাড়ি গিয়ে বলবো। আসুন, আমরা নিলাম হচ্ছে গাজর, মটরশুঁটি আর কি নিলাম আর একটা ক্যাপসিকাম। কত হলো এটা? আর আপাতত এখানে আমি দেখতে পাচ্ছি না, দাও। আমাদের বাজার মোটামুটি কমপ্লিট, মানে যা যা লাগতো। আর একটু মশলা লাগবে, যেটা আমরা বাইরে থেকে নেবো। এখন নেবো হচ্ছে চিকেন, তাহলে হাফ কিলো। একটু হাড়ি পিস থাকলে অসুবিধা নাই, একটুখানি দিও, পুরোটা ব্রেস্ট না হলেও। ঠিক আছে। এগুলো একটু বড় রাখো, বড় বড়। তো মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে, খালি একটু লাগবে গোলমরিচ আর হচ্ছে মিট মশলা, ব্যাস। তো আমাদের শপিং মোটামুটি ডান। এবার লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি, মানে এখন আমরা নিচ্ছি হচ্ছে মশলা এবং তারপর বাড়ি যাবো। আর আজকে প্রথমবার আমরা এই টাইপের এক্সপেরিমেন্ট করছি, তো আমাদের পুরো এক্সপিরিয়েন্সও শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখি খাবারগুলো কীরকম হয় অ্যান্ড কী ডিশ রান্না করছি, চলুন দেখা যায়। আর পৌলমের দিকে কিছু মশলা কিনছে, যেগুলো এসেন্সিয়ালস আজকের আমাদের ডিশ প্রিপারেশনের জন্য। একটা টক দইয়ের বাটি নিয়েছি, কারণ প্যাকেট নেই। আর একটা হচ্ছে ব্ল্যাক পেপার, এটাই আজকে মেইন জিনিস। লেটস গো। সো ফাইনালি বাজার টাজার করে বাড়িতে আসার পর কিছু অফিসের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এবার রান্নাবান্নার পালা। অ্যান্ড শুরুতে বলে রাখি, আমাদের বাড়িতে আজকে প্রথম কিসে কুক হবে? মাইক্রোওভেনে হতে পারে বা প্যানও হতে পারে। প্যানে হওয়া যাবে, যে রেসিপিটা আমি দেখেছি ওটা প্যানেও হয়, কিন্তু মাইক্রোওভেনও করা যেতে পারে। দেখা যাক যেটা। আচ্ছা, আজকে আমরা কি রান্না করছি বেসিক্যালি? অলমোস্ট আমরা বাড়ি এসেছি 8টা নাগাদ, এখন বাজে হচ্ছে 9টা, মানে 1 ঘন্টা আমরা কাজ করছিলাম, যেহেতু অফিসের কাজ ছিল কিছু। আজকে আমরা রান্না করছি হচ্ছে গ্রিলড চিকেন উইথ সটে ভেজিটেবলস, যেটা আমরা রেসিপি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে এবং সেখানেই শপিং করেছি। তারপর বাড়িতে এসে এখন সমস্ত কিছু রেডি ফেডি করে আবার শুরু করবো রান্না বান্না। দিতে ভুলে গেছি। বিনস আমার খুব একটা ভালো লাগে না। চলো যাওয়া যাক কিচেনে। এটা কি ডিলিশিয়াস ফ্যাট স্প্রেড চিজ মনে হচ্ছে, দেখো তো। আমি তো বাটারই জানতাম, চিজই মনে হচ্ছে। ক্যাকারও বাটারে বেছিলাম, চিজ বেরিয়ে গেছে। ঠিক আছে, আজকে বাটার সস ছাড়াই খাওয়া হবে। তো ফাইনালি ফার্স্ট স্টেপ, মানে চিকেনটাকে ভালো করে ধোয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো? অলমোস্ট আমরা আজকে নিয়েছি প্রায় 500 গ্রামস চিকেন। নেক্সট আমাদেরকে করতে হবে চিকেনটা ম্যারিনেশন, যার জন্য লাগবে হচ্ছে লেবু আর গোলমরিচের গুঁড়ো আর তেল। এবার আমরা করবো হচ্ছে চিকেনটা ম্যারিনেশন, যার জন্য লাগবে আমাদের সাদা তেল বা অলিভ অয়েল। আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি, তার সঙ্গে দেব হচ্ছে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর রসুন কুচি। তো বাড়ির সবাই কিন্তু অলরেডি খেতে বসেই গেছে, এখনও আমাদের রান্না হয়নি। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করলাম, করে এটা এখন রাখতে হবে মিনিমাম 15 মিনিটের জন্য। চাইলে আরও বেশিক্ষণও রাখা যায়, যদি টাইম কম থাকে তো মিনিমাম 15 মিনিট। আর তার সঙ্গে এদিকে করব ভেজিটেবলগুলো বয়েল, যেখানে আমরা নিয়েছি হচ্ছে গাজর, তার সাথে ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন আছে এখানে, লেবু, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু আছে। তো জল এখানে গরম হচ্ছে, এর মধ্যে আমরা একটু পরে এটা বয়েল করব। জল কিন্তু ফুটে গেছে, আর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম ফার্স্টে গাজর, কারণ এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর চাইলে ক্যাপসিকামও দেওয়া যায়, না চাইলে পরে ভেজে নেওয়া যায়। একটু পরে দেবো হচ্ছে ফুলকপি। তো বাড়িতে সবাই কিন্তু খেতে বসে গেছে অলরেডি, এদিকে আমরা রান্না করছি। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান বা আপনাদের কাছে কোনো সাজেশন থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি ট্রাই করব বাড়িতে এবার থেকে মাঝে মধ্যে কুকিং, এরকম কিছু ইজি রেসিপি যেগুলো বাড়িতে হয়ে যাবে, সেরকম কিছু থাকলে আমাকে অবশ্যই সাজেস্ট করবেন। তো চিকেনটা অলরেডি 15 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। তো এটা এবার আমি প্যানে দেবো, যেহেতু তেল দেওয়াই ছিল, তাই এক্সট্রা করে আর কোনো তেল দিতে হবে না। দেখা যাক। তো এই রেসিপিটা অলমোস্ট 3-4 দিন ধরে আমরা প্ল্যান করছিলাম, বাট ফাইনালি আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রেসিপিটা দেখে আমরা সমস্ত কিছু কেনাকাটা শুরু করেছি। অ্যান্ড প্রথমে তো ভাবলাম মাইক্রোওয়েভে করব, বাট এখনও মাইক্রোওয়েভের সমস্ত সেটিংস আমরা বুঝতে পারিনি। মাইক্রোওয়েভ বক্সটা মেইনলি আমাদের বাইরে
আছে, তো ওটার জন্য আমাদের কিছুটা লাগবে। তো এখানে আপাতত চিকেনের পিসগুলোকে আমরা দিয়ে দিয়েছি একদম। তো এখনও অলমোস্ট 30 মিনিটস তো লাগবে আমাদের এই পুরো প্রিপারেশনটা কমপ্লিট করতে। অ্যান্ড তার সঙ্গে আমরা আজকে যে ভেজিটেবলসগুলো করেছি সেগুলো এর সঙ্গে সার্ভ করব। তো আপাতত এখানে কুক হচ্ছে, কারণ কুক হতে একটু সময় লাগবে। চিকেনটা যদি মাইক্রোওয়েভ থাকতো তাহলে আই গেস একটু তাড়াতাড়ি হয়ে যেত। ওখানে অ্যাকচুয়ালি টাইমার দিয়ে থাকতেও হয়ে যেত কিছুক্ষণ, এবার এখানে যেহেতু সামনে আছে তোকে দেখে দেখে করতে হচ্ছে। তো দেখে মনে হচ্ছে কিছুটা হয়েছে, পুরোটা না হলেও, কারণ কিছু কিছু চিকেন পিসেসের কালারগুলো একটু চেঞ্জ হয়েছে, বাকিগুলো এখনো হয়নি। অনেকটাই পর টাইম থেকে আমি এর মধ্যে আবার বসিয়েছি, একটু একটু করে চেঞ্জেস করে করে দিচ্ছি, মানে একটু হচ্ছে আর নতুন করে 2 পিস দিচ্ছি। তো মনে হচ্ছে সিদ্ধ হয়েছে, কারণ আমি একটু চামচ দিয়ে দেখছিলাম। একটু টেস্ট করে দেখবে নাকি? ট্রাই করা যাক। গরম আছে দেখে। গরম তো আছে, উপরে স্পাইসেসও দেখা যাচ্ছে, আশা করি খুব ভালো করে হয়েছে। লেটস ট্রাই। কুক হয়েছে, হয়নি বলবো না, একটু হবে। আরো হবে, বাট একটু স্মেল এখনো আছে। একটু হবে। নাইস। লবণ ঠিক আছে? হুম। তো একটু টেস্ট করে দেখি আমিও কেমন কি হয়েছে, না হলে আমি বুঝতে পারছি না যে লবণ টবণ ঠিক আছে কিনা। কেমন? আর একটুখানি হলে হয়ে যাবে। হাড্ডি পিস আনতে, হাড্ডি পিস। হ্যাঁ, একটু বেশি বড় হয়ে গেছে তো টাইম লাগছে। কেমন লাগলো? কেমন লাগলো? তো অলরেডি কিন্তু এখানে সবজিগুলো বয়েল হয়ে গেছে কিছুটা, বাকিটা আমরা ফ্রাই করব হচ্ছে। যেহেতু টাইম লাগছে, ওখানে রাত অনেকটা হয়ে গেছে, তাই আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি আর বুনু মিলে। তো আমরা এখানে সবজিগুলো হালকা একটু ফ্রাই করবো সতে, আর এখানে পেঁয়াজ এগুলো আছে। দেন চিকেনটাকে ডাইরেক্ট ওর মধ্যে দিয়ে দেবো, তো ওটাকে একটু ফ্রাই করে নেবো একবারে। ভেজিটেবল আর কি স্টক থেকে তেল বের করে, তো এটা খাওয়া যাবে তো? অবশ্যই বাটারের একটা হেলদি ভার্সন। সিরিয়াসলি খাওয়া যাবে? হ্যাঁ, সিরিয়াসলি তেল দিয়েই দে, চুরি করে খাওয়া হচ্ছে। এরপর কি খালি সবজিগুলো খাবে? All the experiments are done by truly professionals and some experimental king, just like me. তো এবার আমরা রসুনটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু এই শেপে কাটা। পেঁয়াজ আর রসুন কিছুটা ফ্রাই হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দেবো বাকি ভেজিটেবলসগুলো। আর বুনু এদিকে করছে বাকি চিকেনগুলোকে ফ্রাই একসাথে। And the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. তো ফাইনালি আমাদের কাস্টমাইজ চিকেন ফ্রাই উইথ সতে ভেজিটেবল ইজ রেডি। যেটা আমরা দেখেছিলাম সেটা থেকে একদম ডিফারেন্ট কিছু হয়েছে, ট্রাই করে দেখো তো। তো আমরা নিয়ে নিয়েছি বাটিতে, দেখতে মোটামুটি লাগছে, কারণ এই টাইপের খাবার তো আগে কখনো সেরকমভাবে খাইনি। Music guide you into an untouched paradise. আই থিঙ্ক একটু লেবু দিলে টেস্ট এনহ্যান্স হতে পারে। Like footprints in the sand. খুব একটা খারাপ না, ভালো। ভেজিটেবলসগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে। লেবু স্প্রিঙ্কল করার পরে টেস্ট গুড। তো এবার আমি একটু ট্রাই করে দেখি আজকে কাস্টমাইজ চিকেন ফ্রাই উইথ ভেজিস, দেখি কেমন হয়েছে। আমার তো ভেজিস এমনি ভালো লাগে, আর যেগুলো আছে ওগুলো সব আমার পছন্দের। তো চিকেনটাও ঠিকঠাক হয়েছে, যেটা বললাম তখন যে নেক্সট টাইম আরও বেটার হবে।